السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. প্রত্যেক আহমদী যে মসিহ মওউদের হাতে বয়াত করে আধ্যাত্মিক, নৈতিক, জ্ঞানগত এবং বিশ্বাসগত ক্ষেত্রে উন্নতির এক অঙ্গীকার করে। আর এই যুগে যখন আল্লাহ তাআলা আমাদেরকে এমটি এর নিয়ামতে ধন্য করেছেন, জামাতি অনুষ্ঠান, মালা, জলসা, খুতবা, আর সবচেয়ে বড় কথা হলো বয়াতের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বয়াতে এমটিএ এবং ইন্টারনেটের মাধ্যমে লক্ষ লক্ষ আহমদী এতে যোগ দেয়। তাই প্রত্যেক সেই আহমদী হোক সে জন্মসূত্রে আহমদী বা বয়াত করেই আহমদী হোক না কেন, সে এটি বলতে পারবে না যে বয়াতের অঙ্গীকার সম্পর্কে আমরা অনবহিত। অতএব যে বিষয়ের প্রয়োজন রয়েছে তা হল বয়াত করার পর বয়াতের খুঁটিনাটি এবং বিষয়াদি আমাদের জানার চেষ্টা করা উচিত আর বয়াতের অঙ্গীকারকে সামনে রাখা উচিত। যদি বয়াতের শর্তভুক্ত চারিত্রিক উৎকর্ষ সাধনের দিকটা সামনে রাখি, তাহলে আমাদের চারিত্রিক মান, সামাজিক সম্পর্ক, লেনদেন সংক্রান্ত বিষয়াদি, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়াদি, আর দৈনন্দিন লেনদেন সংক্রান্ত বিষয়াদি, পারিবারিক বিষয়াদি, এসব ক্ষেত্রে অসাধারণ উন্নতি সাধিত হতে পারে। কিন্তু আমাদের অনেকেই এমন আছে যারা এখনো এসব মান অর্জন করা থেকে অনেক পিছিয়ে আছে, যা হযরত মসিহ মাউউদ আলাইহিস সালাম আমাদের মাঝে দেখতে চান। এই প্রেক্ষাপটে বয়াতের শর্তাবলীতে যেসব বিষয়ের প্রতি তিনি মনোযোগ আকর্ষণ করেছেন তার কয়েকটি হল, যেমন মিথ্যা বলবে না, অন্যায় করবে না, বিশ্বাসঘাতকতা এড়িয়ে চলবে, প্রবৃত্তির কামনা বাসনার কাছে পরাভূত হবে না, সাধারণ সৃষ্টিকে মোটের উপর আর বিশেষ করে মুসলমানদেরকে
প্রবৃত্তির উত্তেজনাবশত হাতে বা মুখে কোনো প্রকার কষ্ট দেবে না, অহংকার করবে না, বিনয় অবলম্বন করবে, সবসময় উত্তম ব্যবহার, উত্তম সদাচরণের ভিতর জীবন অতিবাহিত করবে, মোটের উপর সার্বিকভাবে মানব জাতির কল্যাণ সাধনের উপকার করার চেষ্টা করবে। আমরা যদি এসব কথার প্রতি মনোযোগ দেই, তাহলে আমি যেভাবে বলেছি, তাহলে আমরা আমাদের চারিত্রিক মানের উন্নয়ন করতে পারি, নিজেদের মাঝে উন্নত চরিত্র সৃষ্টি করতে পারি। শুধু উন্নত চারিত্রিক মানেই পৌঁছতে পারবো না, বরং এর উচ্চতাকেও আমরা স্পর্শ করতে পারবো। কিন্তু খতিয়ে দেখলে বোঝা যাবে যে আমাদের মাঝে একটা বড় শ্রেণী এমন আছে যারা বয়াতের অঙ্গীকার করা সত্ত্বেও এসব কথা মেনে চলে না। যতক্ষণ পর্যন্ত আমরা ব্যক্তিগতভাবে এমন পরিস্থিতির সম্মুখীন না হই যেখানে নিজেদের অধিকার জলাঞ্জলি দিয়ে বা নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে উন্নত নৈতিক চরিত্র অবলম্বন করতে হয়, সেখানে আমরা জোরালোভাবে বলি যে আমাদেরকে অবশ্যই উন্নত চরিত্র প্রদর্শন করা উচিত, উন্নত আচার আচরণ প্রদর্শন করা উচিত। আর যে করে না সে অনেক বড় অন্যায় করে। কিন্তু আমরা নিজেরা যখন সরাসরি প্রভাবিত হই, তখন আমাদের বেশিরভাগ এই নৈতিক সৌন্দর্যের কথা ভুলে যায়। প্রয়োজনে তারা নিজেদের কথাকে এমনভাবে উপস্থাপন করে যে তাতে সত্যের কোনো মিশ্রণ থাকে না, বরং নিজেদের অধিকারের জন্য অনেক সময় অনেকে অন্যায় করে বসে, অনেক সময় বিশ্বাসঘাতকতা বা দুর্নীতিরও আশ্রয় নেয়, বা অন্যের দুর্নীতি বা বিশ্বাসঘাতকতা থেকে নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করে। হাত দ্বারা না হলেও মৌখিকভাবে নিজের লক্ষ্য অর্জনের জন্য অন্যদের কষ্ট দেয়, বিনয়ের পরিবর্তে অহমিকা তাদের উপর প্রভুত্ব করে। আর প্রায় সময় কম বেশি অহংকারের বহিঃপ্রকাশ হতে দেখা যায়। বিচার বিভাগীয় কিছু বিষয়াদি অনেক সময় আমার সামনে আসে যে মিথ্যা এবং সত্য প্রমাণ করার পরিবর্তে নিজের অধিকার আদায়ের পরিবর্তে হঠকারিতা এবং এমন নাছোড় মনোবৃত্তির বহিঃপ্রকাশ তাদের পক্ষ থেকে ঘটে যে দেখে আশ্চর্য হতে হয়। ব্যবসা বাণিজ্যে সত্যের উপর ভিত্তি রাখার পরিবর্তে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার প্রতি বেশি দৃষ্টি থাকে, বরং এর সাথে আরো একটি বিষয় যোগ হয়, তা হলো উভয় পক্ষ উকিল নিযুক্ত করে। তারা পেশাগত দক্ষতা প্রমাণের জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে এমনভাবে কথা বলে যা মিথ্যা হয়ে থাকে, তা লেনদেন সংক্রান্ত বিষয় হোক বা স্বামী স্ত্রীর ঝগড়া হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন। উকিলদের কারণে ঝগড়া দীর্ঘ হয়, তাই আহমদী উকিল এবং উভয় পক্ষের উচিত
নিজেদের বয়াতের অঙ্গীকার এবং খোদাফিতিকে যেন নিজেদের স্বার্থের উপর প্রাধান্য দেয়। এটি জানার কথা যে ঝগড়া বিবাদ হয় তখন যখন সঠিকভাবে বা বৈধভাবে বৈধ এবং অবৈধ অভিযোগ অনুযোগ করা আরম্ভ হয়ে যায় বা কুধারণা পোষণ করা আরম্ভ হয়ে যায়। এমন সময় একজন মুমিনের দায়িত্ব হবে ঝগড়া বিবাদকে লম্বা না করে, নাছোড় মনোবৃত্তি প্রদর্শন না করে খোদার সন্তুষ্টির জন্য নিজের হৃদয়কে কোমল করা। জামাতের ব্যবস্থাপনা বা বিচার বিভাগে নিজেদের ঝগড়া বিবাদ নিয়ে আসা তাদের উচিত। চেষ্টা এটি থাকা উচিত যে আমরা ভাই ভাই আর আমাদেরকে এসব ভুল বোঝাবুঝি বা বৈধ অবৈধ অভিযোগ অনুযোগ দূরীভূত করে পারস্পরিক প্রেম প্রীতি এবং ভালোবাসার পরিবেশে জীবন অতিবাহিত করব। কিন্তু যার অধিকার প্রদান করার থাকে এবং যার অধিকার প্রাপ্য হয় উভয়ে যদি নাছোড় প্রকৃতির হয়ে থাকে তাহলে জামাতি ব্যবস্থাপনা হোক বা বিচার বিভাগ হোক বা দেশীয় আদালত হোক না কেন, যতই ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত তারা করুক না কেন বিষয়ের কখনো নিষ্পত্তি হয় না। এক আদালতের পর অন্য আদালতে, নিম্ন থেকে উচ্চ আদালতে অ্যাপিল হতে থাকে। আর বিচার বিভাগে বা কাজা বিভাগে যারা ধর্ণা দেয় 5 সদস্য বিশিষ্ট বোর্ডও যদি কোনো রায় প্রদান করে তাহলেও যার অধিকার প্রদান করা যার দায়িত্ব সে অধিকার খর্ব করে বা সিদ্ধান্ত সে গ্রহণ করে না, বা অনেক সময় আমাকে লিখে বসে যে আমাদের উপর অনেক জুলুম হয়েছে, আপনি বিষয়টা নিজেই খতিয়ে দেখুন। আর এই অভিযোগের কোনো শেষ নেই। সত্যিকার অর্থে আমি যেভাবে বলেছি এমনটি হয়ে থাকে নিজের অহংকারের কারণে এবং হঠকারিতার কারণে। অতএব ঝগড়া বিবাদের যদি নিষ্পত্তি করতে হয় আমাদের তাহলে আমাদের হঠকারিতা পরিত্যাগ করতে হবে। বরং অনেক সময় ঝগড়া বিবাদের নিরসনের জন্য নিজের অধিকার যদি প্রাপ্য থাকে সে অধিকার নেয়ার ক্ষেত্রে, অধিকার আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষকে সুযোগ দিতে হয়। আর অনেক সময় কিছুটা অধিকার ছেড়েও দিতে হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কি শিক্ষা দেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কানা দু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কেউ যদি অসচ্ছল হয়ে থাকে সচ্ছলতা লাভ হওয়া পর্যন্ত তাকে সুযোগ দেওয়া উচিত। যদি তোমরা ঋণ ক্ষমা করে দাও, খায়রাত করো, তাহলে এটি অনেক উত্তম। যদি তোমরা জানতে, তোমাদের জানা উচিত যে তোমরাও এমন পরিস্থিতির সম্মুখীন হতে পারো যখন তোমরা হবে নিরুপায়। আর সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ তাআলা আমাদের অনেক বিষয়ে আমাদেরকে ছাড় দিয়ে থাকেন। যদি আল্লাহ তাআলা, যিনি সর্বশক্তির আধার, আমাদেরকে আমাদের বিষয়াদির ক্ষেত্রে পাকড়াও করা আরম্ভ করেন তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। তাই আবশ্যক হলো আমাদের পারস্পরিক বিষয়ে নরম ব্যবহার করা, সুযোগ সুবিধা দেয়া। এটি একটি নীতিগত শিক্ষা। দৈনন্দিন বিষয়েও, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও, ঋণের লেনদেনের বিষয়েও এই দিকগুলো আমাদের সামনে রাখা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের বারবার এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তোমরা এই পৃথিবীতে দয়া, মায়া এবং
নমনীয়তার কোমলতাপূর্ণ ব্যবহার করো, তাহলে স্বর্গে বা আকাশে আল্লাহ তাআলা তোমাদের সাথে নরম ব্যবহার করবেন। নতুবা সবসময় স্মরণ রাখা উচিত যে একদিন আমাদেরও হিসাব হবে। যদি শুধু হক বা অধিকারের ভিত্তিতে আল্লাহ সিদ্ধান্ত করেন তাহলে ক্ষমা পাওয়া কঠিন হবে। অতএব খোদার দয়া এবং ক্ষমা যদি পেতে হয়, আমাদের এই পৃথিবীতে পারস্পরিক বিষয়ে একে অন্যের সাথে দয়া মায়া এবং কোমলতাপূর্ণ ব্যবহার করা উচিত। শুধু নিজের অধিকার নিয়ে আমাদের ভাবলে চলবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ গ্রহীতাদের ঋণ আদায়ের ক্ষেত্রে নমনীয়তার প্রেক্ষাপটে পুণ্যের শুভ সংবাদ দিয়েছেন। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণের টাকা আদায় করতে হয়, সে যদি নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পরও ঋণী ব্যক্তিকে ছাড় দেয়, তাহলে প্রতিদিন যা এরপর অতিবাহিত হয় তা তার জন্য সদকা বিবেচিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, সদকা খায়রাত তোমাদের বিপদ আপদ এবং সমস্যাবলী এবং মুসিবতকে দূরীভূত করে। অতএব এটি কত লাভজনক একটি ব্যবসা। ভাইকে সুযোগ দেয়া পুণ্যের ভাগিয়ে করছে, আর অনেক বিপদ আপদ থেকেও আমাদের রক্ষা করছে। অতএব খোদা তাআলা সামান্য পুণ্যকেও প্রতিদান শূন্য রাখেন না বা প্রতিদান শূন্য যেতে দেন না। যদি কোরআনের এই সোনালী নীতিকে আমরা স্মরণ রাখি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি সামনে রাখি, তাহলে এক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে, অশান্তি ছড়াতে পারে না, মনোমালিন্য দীর্ঘ হতে পারে না। রায় বাস্তবায়নকারী বা কার্যকরকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যার সম্মুখীন হতে হবে না। তারা এই ঝগড়া বিবাদ মেটানোর পরিবর্তে গঠনমূলক কোনো কাজে মনোযোগ দিতে পারে। বিচার বিভাগেরও আর সমস্যা হয় না, যদিও বিচার বিভাগ সিদ্ধান্ত করার জন্যই গঠিত হয়েছে, কিন্তু সিদ্ধান্ত মানার ক্ষেত্রে উভয় পক্ষ যদি নমনীয় মনোবৃত্তি রাখে তাহলে অনর্থক সমস্যা হওয়ার কথা না। অনেক সময় একটা বিষয় অনেক বেশি দীর্ঘ হওয়ার কারণে অন্যান্য মামলা প্রভাবিত হয়, আর উভয় পক্ষ যারা কাজায় আসা বা আদালতে যাওয়া বা উকিল নিযুক্ত করার যে খরচ আছে তা থেকেও রেহাই পেতে পারে। অনেক সময় মানুষ এতটা নাছোড় হয়ে থাকে যে ক্ষয়ক্ষতি সহ্য করবে, কিন্তু চায় যে সিদ্ধান্ত আমাদের পক্ষে এর জন্য যত দূরেই যেতে হোক না কেন আমরা যাব। আমি যেভাবে বলেছি, অনেকে আমাকেও লেখে বা কোনো পক্ষ যে হুজুর এখন আপনি এই বিষয়টি খতিয়ে দেখুন। যদি আমিত্ব না থাকে, হঠকারিতা না থাকে, তাহলে আমার সময়ও এসব বৃথা কার্যকলাপে নষ্ট হতো না। আমি অনেক সময় অনেক বিষয় দেখার পর উভয় পক্ষকে যখন উত্তর দেই, সেই উত্তর যদি তাদের মনোপুত না হয় তাহলেও তারা নিজেদের কথায় অটল থাকে, বলে যে না, আমরা এই সত্যের উপর রয়েছি, আর এই কথাই বলে সিদ্ধান্ত আমাদের পক্ষেই হতে হবে, আর দ্বিতীয় পক্ষে কোনো ছাড়ও দেব না আমরা। আমার স্পষ্টভাবে লেখার পরও অনেক সময় একান্ত হঠকারিতার সাথে তৃতীয় বা চতুর্থ মাসে চিঠি পাঠিয়ে দেয় যে আমরা আমাদের বিষয়ে লিখেছিলাম আর আমরাই ন্যায়ের উপর রয়েছি, এই বিষয়টি দ্বিতীয়বার খতিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত, আমাদেরকে প্রাপ্য অধিকার আমাদেরকে দেয়া হোক। আমি এই কথা বলবো না যে আমাদের বিচার বিভাগের সিদ্ধান্ত 100% সঠিক, কিন্তু শতকরা 80-85% সঠিক হয়ে থাকে। আর যেসব সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয় সেসবের
দৃষ্টিকোণ থেকে সঠিক হয়ে থাকে, বিচার বিভাগীয় রায় ভুল হলেও তাদের নিয়ত সম্পর্কে সন্দেহ করা যেতে পারে না। নিজেদের পক্ষ থেকে তারা সঠিক মন মানসিকতা নিয়ে রায় প্রদান করে। অতএব এক পক্ষের দৃষ্টিতে যদি তার অধিকার পাওয়ার থাকে কিন্তু সিদ্ধান্ত যদি তার বিরুদ্ধে যায়, তাহলে কাজী বা কাজাকে অভিযুক্ত করা উচিত নয়। অনেকের অভিযুক্ত করার বদভ্যাস থেকে থাকে, তারা তথ্য উপাত্ত অনুসারেই রায় দিয়ে থাকেন। যদি কোনো সিদ্ধান্তে কোনো অস্পষ্টতা থাকে বা দ্বিতীয় কোনো পক্ষের মতে যদি সেই সিদ্ধান্তে কোনো সন্দেহ থেকে থাকে, ভুলভ্রান্তির আশঙ্কা করে, তাহলে কোনো পক্ষের অনুরোধে আমিও অনেক সময় ফাইল আনিয়ে দেখে নেই। কিন্তু আমি যেভাবে বলেছি, অধিকাংশ সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে। শুধু কুধারণার কারণে হৃদয়ে সন্দেহকে স্থান দেয়া হয়। তাই কুধারণা এড়িয়ে চলা উচিত। কুধারণা আরেকটি পাপের পথকে খুলে দেয়। বিচার বিভাগীয় বিষয়াদি সরাসরি লেনদেন সংক্রান্ত হোক বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হোক বা পারিবারিক হোক না কেন, সকল ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিটি বিষয়ে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে পর্যবেসিত হয়। কারো অধিকার প্রদান বা বিভিন্ন জিনিস আদান প্রদান সংক্রান্ত, স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ সংক্রান্ত বিষয়েও অর্থনৈতিক বিষয়ের সাথে সম্পর্ক রাখে। আর ব্যবসায়িক লেনদেন তো সরাসরি অর্থ সংক্রান্তই হয়ে থাকে। যাই হোক, সব ঝগড়া বিবাদেই অর্থ সংক্রান্ত বিষয়াদি থেকেই থাকে। যে ব্যক্তি বা সুযোগ সুবিধা দেয় আবার ছাড় দেওয়ার যে নীতি রয়েছে সর্বত্র, এটি অবশ্যই এটি থাকা উচিত। পারিবারিক বিষয়ে নগদ পয়সা চাওয়া লেনদেনের ক্ষেত্রেও প্রায় সময় টাকা পয়সার দাবি থেকে থাকে। পারিবারিক জীবনে বা পারিবারিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আমি যেভাবে বলেছি, মহারানা আদায়ের বিষয়টি আসে। এটি এক প্রকার ঋণ যা স্বামীর জন্য প্রদেয় হয়ে থাকে, কিন্তু অনেক সময় পক্ষ ছেলের সাধ্য সামর্থ্যের অতীত মহারানা লিখে থাকে। একদিকে ছেলে বাধ্য হয় সে ঋণ পরিশোধ করতে, কারণ মহারানা এক প্রকার ঋণ হয়ে থাকে। অপরদিকে মেয়ে পক্ষ সীমা ছাড়িয়ে যায়, তারা মহারানা বেশি নির্ধারণ করে কোনোভাবে ছেলেকে বেঁধে রাখার জন্য, যা ছেলের জন্য আদায় করা কঠিন হয়ে থাকে। আর দ্বিতীয় পক্ষ পক্ষের জন্য তা আদায় করা কঠিনই হয় না, বরং তার জন্য সে সাধ্যাতীত হয়ে থাকে। যে বিচার বিভাগ যদি ছেলের অবস্থা সামনে রেখে মহারানা লাঘব করে, তাহলে দ্বিতীয় পক্ষ আপত্তি করা আরম্ভ করে। অনুরূপভাবে সরাসরি ঋণ আদান প্রদানের ক্ষেত্রে বিচার বিভাগ পরিস্থিতি অনুসারে যদি কিস্তি নির্ধারণ করে, সেক্ষেত্রেও দ্বিতীয় পক্ষের আপত্তি থাকে। আমরা আহমদী একটি শান্তিপূর্ণ, শান্তিপ্রিয় সমাজের কথা বলে থাকি জগৎবাসীকে। এমন ক্ষেত্রে আমাদেরকেও নিজেদের প্রতিটি বিষয়ে সামাজিক শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। সাহাবীরা পারস্পরিক বিষয়ে কেমন ব্যবহার করতেন এর একটি প্রতিফলন এক ঘটনায় দেখা যায়। হযরত আবু কাতাদা সম্পর্কে রয়েছে যে এক মুসলমান তার কাছে ঋণী ছিল। যখনই তিনি তার কাছে ঋণের পয়সা চাইতে যেতেন, সে ব্যক্তি পালিয়ে যেত। একদিন তিনি ছেলের কাছে জানতে পেরেছেন যে সে ব্যক্তি ঘরেই আছে। তিনি বাইরে থেকে আওয়াজ দেন এবং বলেন যে আমি জানতে পেরেছি তুমি ঘরেই আছো, তাই এখন পালানো অর্থহীন, বাইরে আসো।
আমার সাথে কথা বলো। সেই ব্যক্তি যখন বাইরে আসে, হযরত আবু কাতাদা তাকে আত্মগোপন করার কারণ জিজ্ঞেস করেন। সেই ব্যক্তি বলে যে আসল কথা হলো আমি খুব একান্ত অসচ্ছল, আমার আর্থিক অবস্থা শোচনীয়, কিছুই নেই আমার কাছে। একই সাথে আমাকে আমার সন্ততির সংখ্যাও বেশি, তাদের চাহিদা পূরণ করতে হয়। তখন আবু কাতাদা বলেন যে সত্যি কি বিষয় এমনই যেমনটি তুমি বলছো? সেই ব্যক্তি বলেন যে আল্লাহর কসম, এটি আমার অবস্থা। তখন হযরত আবু কাতাদা তার পুরো ঋণ মাফ করে দেন, তার পুরো ঋণ মওকুফ করেন। তো এটি হলো সেই ব্যবহার যা মোমেনদের পরস্পরের প্রতি প্রদর্শন করা উচিত। কোমল প্রেম, প্রীতি, ভালোবাসার প্রসার এবং বিস্তার এর ফলে হয়ে থাকে। কিন্তু ঋণী ব্যক্তির অবস্থাও এই ঘটনার মাধ্যমে ফুটে ওঠে। সে ব্যক্তি হঠকারী ছিল না, বরং তার চেতনা ছিল, লজ্জাবোধ ছিল যে ঋণ পরিশোধ করতে হবে। এই কারণে আত্মগোপন করে বেড়াতো। এই কথা বলতো না যে ফেরত দেব না। কিন্তু আজকাল এমন বিষয় সামনে আসে যা এর সম্পূর্ণ পরিপন্থী চিত্র তুলে ধরে, ঋণ করে। একই সাথে এটিও প্রমাণ করার চেষ্টা করে যে আমরা ঋণ নিইনি, ঋণ গ্রহণ, আমরা টাকা নিইনি। অতএব শান্তিপূর্ণ সমাজ উভয় পক্ষের আচরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। যে ব্যক্তি টাকা দেয় বা যার পাওয়ার থাকে তার পক্ষ থেকে সুযোগ প্রদান, আর ঋণী ব্যক্তি যার ঋণ ফেরত দেয়া যার দায়িত্ব, তার পক্ষ থেকে দায়িত্ববোধ এবং ঋণ ফেরত দেওয়ার সংক্রান্ত সচেতনতার কারণে হতে পারে। অতএব হযরত মসিহ মাউদের হাতে বয়াত করার পর আমাদের নিজেদের ভেতরে ধরনের সচেতনতা সৃষ্টি করতে হবে। বিচার বিভাগ সুযোগ দিক বা না দিক, বা বিচার বিভাগ কাউকে ঋণ পরিশোধে বাধ্য করুক বা না করুক, যার টাকা পাওয়ার থাকে তাকে কোমল ব্যবহার করা উচিত, ছাড় দেওয়া উচিত। আর ঋণী ব্যক্তির ভিতর ঋণ পরিশোধের সচেতনতা সৃষ্টি করে পরিশোধের সর্বাত্মক চেষ্টা করা উচিত। টাকা ফেরত না দেওয়ার ধৃষ্টতা প্রদর্শন করা, এই সংক্রান্ত একটি ঘটনা হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে এক ব্যক্তির গৃহ সংক্রান্ত মামলা ছিল কাদিয়ানে। ভাড়াটিয়া ঘর খালি করছিল না। ঘরের মালিক কাদিয়ানে থাকতো না, বরং সেনাবাহিনীতে চাকরি করত। একই বছরে কয়েকদিনের জন্য কাদিয়ান আসতো। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সে ব্যক্তিকে বললাম, তুমি সেনাবাহিনীতে চাকরি করো, বছরে 15-20 দিনের জন্য তুমি কাদিয়ান আসো, এতটা সময় তুমি দারুল জিয়াফাতেও কাটাতে পারো বা নিজের কোনো বন্ধুর কাছে অবস্থান করতে পারো। এখন এখানে বসত বাড়ির অভাব রয়েছে, যদি ভাড়াটিয়াকে তুমি নিজের কয়েকদিনের অবস্থানের জন্য ঘর থেকে বের করো, তার বড় কষ্ট হবে। এরপর তিনি একটা দৃষ্টান্ত দিয়েছেন, তাকে দেখো সাহাবীরা বাইরে থেকে আগত লোকদেরকে নিজেদের ঘরও দিয়ে দিতেন, কিন্তু তুমি 10-15 দিন থাকার জন্য যে ব্যক্তি 11.5 মাস ঘরে থাকে তাকে বের করতে চাও। তিনি বলেন যে আমার এই কথার তার উপর গভীর প্রভাব পড়ে। তিনি বলেন, হুজুর আপনি সঠিক বলছেন, তাকে বিরক্ত করা এটি আমার ভ্রান্তি, কিন্তু আপনি সেই ভাড়াটিয়াকে জিজ্ঞেস করুন, সে গত 8-9 মাস থেকে আমার ভাড়া দিচ্ছে না, যে কারণে আমি ভাবলাম যে তাকে ঘর থেকে বের করব, ঘর খালি করব বা ঘর খালি করাবো। হযরত মুসলিম মাউদ বলেন যে তখন আমি তাকে বললাম, তোমার কারণটি যুক্তিযুক্ত, তোমার কোনো দোষ নেই,
যে ব্যক্তি কেস করেছে তারই দোষ, আর এটি বলছে না যে আমি এত মাস ধরে ভাড়া দেইনি। তিনি বলেন যে তখন আমার অবস্থা বড় অদ্ভুত ছিল। আমি ঘরের যে মালিক তার মন গলানোর জন্য চেষ্টা করি, কিন্তু সে এমন একটি কথা বলে বসে যার আমার কাছে কোনো উত্তর ছিল না। দ্বিতীয় পক্ষ যদি ভাড়া দিয়ে দিত তাহলে আমি প্রায় জিতে গিয়েছিলাম, অর্থাৎ যে সিদ্ধান্ত করাতে চাইছিলাম তা হয়ে যেত। কিন্তু সেই ব্যক্তি ভাড়াটিয়া ভাড়াও দেয়নি এবং ঘরের উপর দখলও বজায় রাখতে চায়। তিনি বলেন আমার অবস্থা তখন তেমনই হয় যেভাবে বলা হয়ে থাকে যে এক পাঠান ছিল, কোথায় শুনে রেখেছিল যে কাউকে কলেমা পাঠ করালে বা করাতে পারলে মানুষ জান্নাতে চলে যায়। সে এক হিন্দুকে কাবু করে আর বলে যে কলেমা পাঠ করো। হিন্দু বলে যে আমি হিন্দু, কলেমার সাথে আমার কি সম্পর্ক? সে বলে না পড়ো, নতুবা তরবারি বের করে সে বলে আমি তোকে হত্যা করবো। হিন্দু বলে ঠিক আছে আমাকে কলেমা পড়াও। পাঠান বলে যে তুমি নিজেই পড়ো, আমি পড়াবো না। হিন্দু বলে যে আমি কিভাবে পড়বো, আমি তো জানি না কলমা কাকে বলে। তুমি মুসলমান, তুমি নিজে আমাকে পড়াও, তুমি জানবে কলমা। পাঠান বলে যে আমি তো কলমা জানি না। পাঠান বলে যে আজকে আমার দুর্ভাগ্য, নতুবা আজকে তোমাকে কলমা পাঠ করিয়ে জান্নাতে চলে যেতাম। তিনি বলেন অনুভব আমি নসিহত করে ঘরের মালিকের মন নরম করেছে, মন যখন গলে যায় তার, সে এমন এক কথা বলে যে আমার কলমা সেখানেই থেকে গেল। দ্বিতীয় পক্ষ যদি ভাড়া পরিশোধ করত আর তার অধিকার পদদলিত না করত তাহলে ঘরের মালিককে আমি কলেমা পড়িয়ে দিতাম। অতএব মোমেনদের পরস্পরের প্রাপ্য অধিকার প্রদানের ক্ষেত্রে সোচ্চার হওয়া উচিত। শুধু একমাত্র ঘটনা নয়, এটি এমন অনেক ঘটনা আছে। তাই বিষয়টি যখন কাজা বিভাগে আসে বা খলিফা ওয়াক্তের সামনে উপস্থাপন করা হয়, সব কথা সত্যভিত্তিক হওয়া উচিত। পরে খলিফা ওয়াক্তকে যেন লজ্জিত হতে না হয়, তাকে লজ্জার হাত থেকে বা অসম্মানের হাত থেকে বাঁচানোর চেষ্টা করা উচিত। আজকে যে আমি যেভাবে বলেছি অনেক এমন বিষয় রয়েছে যার পাওনা থাকে তার মন নরম করলেও যার অধিকার প্রদান করতে হয় তার আচরণ বিষয়কে সামনে যেতে দেয় না, আর একই সাথে আবার অভিযোগও করে যে আমাদের সাথে কোমলতা বা নমনীয়তা প্রদর্শন করা হচ্ছে না, নরম ব্যবহার করা হচ্ছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কেমন আচার আচরণ কেমন হওয়া উচিত, সমাজ কতটা সুন্দর হওয়া উচিত, উভয় পক্ষের অধিকার বা দায়িত্ব কিভাবে পালন করা উচিত সেই সংক্রান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উক্তি আমি উপস্থাপন করছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্পরিক বিষয়ে যারা নমনীয় ব্যবহার করে তাদের জন্য দোয়া করতে গিয়ে বলেন, ব্যবসা করার সময় বা ক্রয় বিক্রয়ের সময় এবং ঋণ ফেরত নেওয়ার সময় যে ব্যক্তি কোমল ব্যবহার করে, আল্লাহ এমন ব্যক্তির প্রতি দয়াদ্র হন। পুনরায় যারা সহসাধুতা সৃষ্টি করে এমন ব্যক্তিকে সুসংবাদ দিতে গিয়ে আর অন্যদের অনুপ্রাণিত করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে জান্নাতে প্রবিষ্ট করেন যে ক্রয় করার সময় এবং বিক্রি করার সময় আর ঋণ দেওয়ার সময় বা ঋণের টাকা ফেরত চাওয়ার সময় সহজ সাধ্যতা সৃষ্টি করে অন্যের জন্য বিষয় সহজ করত। এই বিষয়ই তাকে জান্নাতে প্রবিষ্ট করেছে। আরেকটি হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসচ্ছল ঋণী ব্যক্তিকে ঋণ পরিশোধের ক্ষেত্রে অবকাশ দেয় বা ক্ষমা করে, কিয়ামত দিবসে সে আল্লাহ তাআলা তাকে নিজের আরশের নিচে ছায়া প্রদান করবে, যখন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক ব্যক্তির প্রতি ক্ষমাপূর্ণ ব্যবহারের কথা বলতে গিয়ে বলেন যে এক ব্যবসায়ী মানুষকে ঋণ দিত। কোন অসচ্ছল ব্যক্তিকে দেখলে সে তার চাকরদের বলতো যে এই ব্যক্তির প্রতি নমনীয় ব্যবহার করো, এদেরকে উপেক্ষা করো, হয়তো আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি উপেক্ষা করবেন। তিনি বলেন তার এই আমলের বা কর্মের কারণে আল্লাহ তাআলা তার ভুল ভ্রান্তি উপেক্ষা করেছেন। অতএব যাদের সাধ্য এবং সামর্থ্য আছে তাদের উচিত যথাসাধ্য সুযোগ সুবিধা দেওয়া উচিত। আদালতে ঝগড়া বিবাদের পিছনে বৃথা সময় এবং বৃথা টাকা নষ্ট করার পরিবর্তে। কিন্তু ইসলাম একতরফা কোনো কথা বলে না যে যাদের অধিকার প্রাপ্য রয়েছে কেবল তারাই সুযোগ দেবে বা সুবিধা দেবে। ইসলাম এমন এক সমাজ সৃষ্টি করতে চায়, আর ইসলাম উভয় পক্ষকে তাদের দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি মনোযোগ আকর্ষণ করে, যার ফলে হৃদয়ের ঘৃণা দূরীভূত হয়ে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। তাই যার কিছু প্রাপ্য প্রদানের দায়িত্ব রয়েছে তাকেও ইসলাম নসিহত করে। হযরত মুসলিম যে দৃষ্টান্ত দিয়েছেন, আরো অনেক দৃষ্টান্ত সামনে আসে যে কোনো সমস্যা না থাকলেও মানুষ অনেক সময় প্রাপ্য প্রদানের ক্ষেত্রে অজুহাত দাঁড় করায়। এমন মানুষকে নিজাম বা ব্যবস্থাপনা কখনো সমর্থন করবে না বা এমন মানুষের সঙ্গ দিতে পারে না। যদি এমন মানুষেরই নিজাম সঙ্গ দেওয়া আরম্ভ করে তাহলে অধিকার খর্বকারীরা বা আত্মসাৎকারীরা খোলা ছুটি পেয়ে যাবে, আর শান্তির পরিবর্তে সমাজে ফিতনা এবং নৈরাজ্য সৃষ্টি হবে। হযরত মসিহ মাউদ ইসলামের বয়াতে শর্তাবলীর এটি একটি শর্ত রয়েছে যে আমি ফ্যাসাদ এবং অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্পদশালী ব্যক্তির ঋণ পরিশোধ করার ক্ষেত্রে অজুহাত দাঁড় করানো, বাহানা দেখানো অন্যায়। এমন কোন ব্যক্তি পিছু ধাওয়া করতে যদি তোমাদেরকে বলা হয় তাহলে এমন অজুহাত এবং বাহানা সৃষ্টিকারী ব্যক্তির পিছু ধাওয়া করা উচিত, অর্থাৎ তাকে বাধ্য করা উচিত অন্যের অধিকার প্রদানে এবং ঋণ পরিশোধে। এখানে কোনো কোমলতা নেই, কোনো নমনীয়তার সুযোগ নেই, কোনো সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই, কারণ তার সামর্থ্য আছে। বরং আমি যেভাবে বলেছি, যদি এমনটি করা না হয় তাহলে আত্মসাৎকারী এবং অধিকার খর্বকারীরা ধৃষ্ট হয়ে উঠবে। এর ফলে পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঋণী ব্যক্তির ঋণ পরিশোধে অজুহাত দাঁড় করানোর ফলে সে অসম্মানের যোগ্য হয়ে যায় এবং শাস্তি পাওয়া তার বৈধ হয়ে যায়। তাই জামাতের ব্যবস্থাপনার জন্য আবশ্যক হলো এমন আত্মসাৎকারীদের অধিকার খর্বকারীদের শাস্তি দেওয়া উচিত যদি সে ঋণ পরিশোধ না করে। আর বিচার বিভাগের বা কাজার সিদ্ধান্ত অনুসারে যদি অধিকার খর্বকারীরা শাস্তি পায় তাহলে তাদের হইচই করার কোনো অধিকার নেই যে আমাদের সাথে নরম ব্যবহার করা হয়নি। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যক্তিকে শাস্তি দেওয়ার অধিকার দিয়েছেন। জামাতের ব্যবস্থাপনাকে দেশীয় আইনও এমন লোকদের শাস্তি দিয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় সতর্কবাণী রয়েছে এবং একটি ভীতিপ্রদ হাদিস রয়েছে যা সেই লোকদের সাথে সম্পর্ক রাখে যারা অন্যের প্রাপ্য অধিকার দেয় না। যে ব্যক্তি মানুষের কাছ থেকে ফেরত দেওয়ার শর্তে টাকা নেয় বা ঋণ করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে পরিশোধ করিয়ে দেবেন। যে ব্যক্তি সম্পদ ভক্ষণ এবং আত্মসাতের উদ্দেশ্যে ঋণ করবে, আল্লাহ তাআলা তার সম্পদ ধ্বংস করবেন। অতএব
আন্তরিকতা যদি থাকে, মন মানসিকতা যদি স্বচ্ছ থাকে, আল্লাহ তাআলা ফেরত দেওয়ার সুযোগ সৃষ্টি করেন এবং ঋণদাতার মনকে নরম করেন। কিন্তু যদি নিয়তেই স্বচ্ছ না হয়, নেক না হয়, তাহলে আল্লাহ তাআলাও তাকে শাস্তি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর এমন ব্যক্তির জানাজাও পড়তেন না যে ঋণী হতো। তার সম্পত্তি এবং তার নগদ টাকা যদি সেই ঋণ পরিশোধ করার জন্য পর্যাপ্ত না হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ থেকে মুক্ত থাকার জন্য দোয়া করতেন। বরং ঋণ এবং কুফরকে একসাথে বর্ণনা করেছেন, ঋণ এবং অবিশ্বাসকে একসাথে বর্ণনা করেছেন। একটি riwayate আছে, সাহাবী বলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি বলতে শুনেছি যে আমি অবিশ্বাস অর্থাৎ কুফর ও ঋণ থেকে আল্লাহর আশ্রয় আসছি। এক ব্যক্তি বলেন যে হে আল্লাহর রাসূল, ঋণ করা কি কুফর বা অবিশ্বাসের সমান? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ। এই বিষয়ের সমধিক ব্যাখ্যা পাওয়া যায় হযরত আয়েশার একটি উক্তিতে। তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দোয়া করতেন, হে আল্লাহ, আমি পাপ এবং ঋণ থেকে তোমার আশ্রয় আসছি। কোন ব্যক্তি বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি ঋণের বিষয়ে, ঋণ সম্পর্কে আল্লাহর কাছে এত বেশি আশ্রয় কেন প্রার্থনা করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি যখন ঋণী হয়ে যায়, কথা বলার সময় সে মিথ্যা বলে আর ওয়াদা করে সে তা ভঙ্গ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে। এই কারণেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। ঋণ গ্রহণকারী ব্যক্তির যথাসাধ্য ঋণ করা থেকে দূরে থাকা উচিত। আর ঋণ যদি করেই থাকে তাহলে ঋণ পরিশোধের ব্যাপারে সচেতনতা থাকা উচিত। অধিকার কারো প্রাপ্য প্রদান ও ঋণ ফেরত দেওয়ার মতোই একটি বিষয়। এই ঋণ প্রদানের বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করা উচিত। কাজার সিদ্ধান্তের পর যদি কারো অধিকার বা ঋণ ক্ষমা করাতে হয়, তাহলে দ্বিতীয় পক্ষের কাছে যাওয়া উচিত ক্ষমা করানোর জন্য। যার অধিকার রয়েছে সেই ব্যক্তি ক্ষমা করতে পারে, যার প্রাপ্য আছে সেই ক্ষমা করতে পারে। তাই জামাতের সদস্যদের এদিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। ঋণ পরিশোধের ক্ষেত্রে বা ঋণ পরিশোধ করা সম্পর্কে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু একটা ব্যবস্থাপত্রের কথা উল্লেখ করেছেন। ঋণী ব্যক্তি যদি তা মেনে চলে, অনেকে ঋণ সম্পর্কে লিখে থাকে, এর উপর আমল করে দেখুন। তিনি বলেন যে অনেক বেশি ইস্তেগফার করো। দ্বিতীয়ত অপব্যয় করে এড়িয়ে চলো। অধিকাংশ সময় মানুষ ঋণ করে এই জন্য যে তারা অপব্যয় অভ্যস্ত হয়ে থাকে, তাদের চাওয়া পাওয়ার বহর ক্রমশ দীর্ঘ হতে থাকে। তৃতীয়ত তিনি বলেন যে এক পয়সাও যদি পাও তাহলে ঋণদাতাকে দিয়ে দাও। অল্প স্বল্প পয়সা যেখান থেকে আসুক, নিজের ঘরের ব্যয় ভার বহনের পর যতটা পারো তা ঋণ ফেরত দেওয়ার প্রতি মনোযোগ দাও। পয়সা জমাও বা কিস্তিতে পরিশোধ করতে থাকো। যাই হোক, একটা সদিচ্ছা থাকা উচিত যে যত অল্প পয়সাই আসুক না কেন, যদি সাশ্রয় হয় নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে সাশ্রয় করা উচিত, তা করে ঋণ পরিশোধ করা উচিত। অনেকে শৌখিন হয়ে থাকে, ঋণ করে বসে, এটি একটি অপব্যয়। বড় বড় কার ক্রয় করে। কেউ লিখেছে যে আমার কাছে কার আছে কিন্তু অমুক কার আমার খুব পছন্দ, পয়সা নেই, আমি কি ব্যাংক থেকে ঋণ নিয়ে কার ক্রয় করতে পারি? একবার মানুষ যদি ঋণ করতে থাকে তাহলে ক্রমশ ঋণের চোরাবালিতে ডুবতে থাকে। তাই এমন বৃথা চাওয়া পাওয়া থেকে দূরে থাকা উচিত। অনুরূপভাবে অনেকেই ব্যবসা আরম্ভ করেছে, কোনো অভিজ্ঞতা নেই, যুবক ব্যবসার নামে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। অভিজ্ঞতা না থাকার কারণে পুরো ব্যবসা ধ্বংস হয়ে যায়, নিজেও পরবিমুখ হয়ে যায়, মানুষের পয়সাও নষ্ট করেছে। এমন লোকদের সাবধান থাকা উচিত।
যারা এমন লোকদের পয়সা দিয়ে থাকে, পরে অভিযোগ মামলা মোকদ্দমা তে যাওয়ার পূর্বেই ভেবে চিনতে এদের কাজ করা উচিত, কারণ তাদের নিজেদের পয়সাও নষ্ট হয় এবং যাকে টাকা দেয়া হয় সেই বেচারাও হতভাগা তো না, অনেক সময় দুষ্কৃতি বশত মানুষ এমনটি করে বা তাদের ফেরত দেওয়ার কোনো সদিচ্ছাই থাকে না, আর এই কারণে মামলাবাজি বা মামলায় জড়িয়ে তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। তাই আমাদেরকে এসব বিষয়ে এড়িয়ে চলতে হবে যেন এক শান্তিপূর্ণ সমাজ স্থায়ীভাবে আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়, একটা স্থায়ী শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রকৃত মুমিন সুলভ বৈশিষ্ট্য সৃষ্টি করার তৌফিক দেন যেন আমরা শান্তিপূর্ণ এক সমাজ গড়ে তুলতে পারি আর উন্নত চরিত্র, উন্নত চারিত্রিক মান যা মসিহ ইসলাম আমাদের মাঝে দেখতে চেয়েছেন, যার কথা কোরআনে উল্লেখ আছে, যার প্রতি মহানবীও দৃষ্টি আকর্ষণ করেছেন, তা যেন আমরা অবলম্বন করতে পারি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله